আপনি কি রেস করার জন্য কবুতর ফ্লাইং করাতে যাচ্ছেন, নাকি আপনার উদ্দেশ্য হচ্ছে হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলা? মোল্টিং হওয়ার পরে ওই কবুতরের পাখায় অনেক ব্যথা থাকে, ঠিক আছে? এই কবুতরটাকে যদি আমি ফ্লাইং মোডে আনতে যাই, যে ওরে আমি খুব বেশি উড়াবো, তাহলে কিন্তু ভাই আমি বিপদে পড়ে যাবো। এই হচ্ছে আমার এই মুহূর্তে উড়ার কবুতরের খাবার, ঠিক আছে? এই কবুতরটা যে সুস্থভাবে বেঁচে আছে এটাই একটা বিষয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, সবচাইতে বেশি যে বিষয়টা মেসেজ পাইতেছি সেটা হইতেছে, ভাই আমার কবুতর উড়ে না, এখন আমি কি করব। দ্বিতীয় হচ্ছে, ভাই আপনি আপনার কবুতরকে কি খাবার দেন, আপনার কবুতর কেন উঠতেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কবুতরগুলো একটু ফ্লায়ার বেশি, আমি যেই কবুতরগুলা পালি এই কবুতরগুলাই ভাই ফ্লাইং কবুতর, এই কারণে একটু অল্প টাইমে ফ্লাইং আসতেছে। আর আমার দেখা যাইতেছে 15-20টা কবুতর অনেক ভালো উঠতেছে আর বাকি কবুতর ভালো উঠতেছে না। বাকি কবুতর দেখা যাইতেছে একদিন একটা কবুতর অনেক ভালো উঠতেছে, পরের দিন উঠতেছে না, কারণ এই কবুতরগুলা এখনো উড়ার মুডেই আসে নাই। কবুতর ছুটটা দিতেছি, হালকা ছাড়তেছি, হালকা হালকা প্রেসার দিতেছি, খুব বেশি প্রেসার দিতেছি না, এরকম করতে করতে আস্তে আস্তে কবুতর মুডে আসবে। মুডে আসবে কখন? যখন কবুতর মুডে আসবে তখন আপনি যখন কবুতর হালকা একটু প্রেসার দিবেন তখনই দেখবেন 1-1.5 ঘন্টা উঠতেছে। মোল্টিং হওয়ার পরে ওই কবুতরের পাখায় অনেক ব্যথা থাকে, ঠিক আছে? তো যেমন এই কবুতরটা মোল্টিং ক্লিয়ার করছে ঠিকই, কিন্তু দেখেন এই যে একটা অপরিপুষ্ট পাখা আছে, ঠিক আছে? তো এই কবুতরটা যদিও আমরা এখনো বাইরে ছাড়ি নাই, কিন্তু এই কবুতরটার পারফেক্টলি ফ্লাইং আসতে সময় লাগবে। কারণ হচ্ছে আমার এই কবুতরগুলোর একটু ঠান্ডা লাগছিল, এবং ঠান্ডার পরে যদিও কবুতরগুলো সুস্থ হয়ে গেছে, কিন্তু ওর শরীরে অ্যান্টিবায়োটিক যে দিয়েছিলাম সেই অ্যান্টিবায়োটিকের একটা প্রভাব রয়ে গেছে, যেই কারণে এই যে পাখাটা সমস্যা। ওকে, তো এই গেল হচ্ছে একটা বিষয়, যে কবুতরের ফ্লাইং এর বিষয়টা। আরেকটা কথা হচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, যে আপনি কবুতর কেন ফ্লাইং করাতে চাচ্ছেন। আপনি কি রেস করার জন্য কবুতর ফ্লাইং করাতে চাচ্ছেন, নাকি আপনার উদ্দেশ্য হচ্ছে হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলা। হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলার হিসাব আর রেসের হিসাব একেবারেই আলাদা। কারণ হচ্ছে আপনার হাই ফ্লাইং কবুতরের ক্ষেত্রে হবে কি, যে ওদেরকে ফ্লাইং এ আনার সময় আপনার চেষ্টা করতে হবে কবুতরকে এমন খাবার দিতে হবে, কবুতর যত পাতলা হবে, কবুতরের ফ্লাইং টাইম তত বাড়বে। তো সেক্ষেত্রে সবুজ বাজরা একটা ভালো অপশন হইতে পারে। সবুজ বাজরা বেশি পরিমাণে খাওয়াইলে হাই ফ্লাইং কবুতরের ক্ষেত্রে আসলে ভালো একটা ফলাফল পাওয়া যায়। রেসিং এর ক্ষেত্রে যদি আপনারা কবুতর ফ্লাইং করাতে চান, তাহলে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কবুতরের বডি ফিটিংও ঠিক রাখতে হবে, কবুতরকে ফ্লাইও করাইতে হবে। সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে আপনি কবুতরকে 3 থেকে 3.5 ঘন্টা উড়াবেন। এর থেকে বেশি উড়ানোর কথা ভাবলে ভাই কবুতর বেশি মনে করেন আপনার নরম হয়ে যাবে। ওদের বডি স্ট্রাকচারটা আপনার একটু বেশি নরম হয়ে গেলে আমি যখন কবুতর রেস করব তখন কিন্তু ওই কবুতর রিকভারি করতে আমার কষ্ট হবে। যেমন এই মুহূর্তে আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, হ্যাঁ, এইটা আমার একটা জুলফিকার কবুতর, কিন্তু ও অনেক বেশি ফ্লায়ার, ও প্রচুর ফ্লাই করে। তো এই কবুতরটাকে যদি আমি ফ্লাইং মোডে আনতে যাই, যে ওরে আমি খুব বেশি উড়াবো, তাহলে কিন্তু ভাই আমি বিপদে পড়ে যাব। কিরকম বিপদে পড়বো? ও এমন বেশি পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে গেলে ওর দেখা যায় আমার রিকভারিতে কষ্ট হবে। এই কবুতরটা কিন্তু একদম ছোট, এই যে দেখেন, ও 2টা গেম খেলা, পরপর 2টা গেম খেলা, প্লাস হচ্ছে মনে করেন 6টা না 7টা টুর্নামেন্ট খেলা একটা কবুতর, ঠিক আছে? তো এখন যদি যেহেতু পাতলা স্ট্রাকচারের কবুতর, ও একা একা যতটুকু উড়বে ততটুকু উড়লেই হবে। এখন আমি যদি আরে সবুজ বাজরা দেই, ঠিক আছে, আপনার ফ্লাইংটা বাড়াইতে যাই, ঠিক আছে, আপনার ধানের মাত্রা খুব বেশি করে খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু এই কবুতরটা ভাই আমার সমস্যা হয়ে যাবে, যেহেতু ওর ফ্লাইং এমনিতেই বেশি। এই কবুতর রেসিং এর ক্ষেত্রে আমার রিকভারিতে প্রবলেম হয়। তো এই ধরনের কবুতর কিন্তু আমার বাসায় অনেক আছে। এই সব কবুতরের ব্যাপারে একটু ভাই সতর্ক থাকতে হয়। এই হচ্ছে আমার এই মুহূর্তে উড়ার কবুতরের খাবার। এই যে দেখেন, খাবারটা হাতে নেওয়ার সাথে সাথে প্রথমে আপনারা যেটা দেখতেছেন সেটা সবচেয়ে বেশি পরিমাণে আছে ধানের পরে আছে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রেজা, তারপরে আছে হচ্ছে এই যে ডাবলি আছে, তারপরে গম আছে, আর এই যে ছোলা আছে। ছোলার পরিমাণ ভাই খুবই কম। আমি এইভাবে কবুতরকে ছোলা দেই যেন আমার একটা কবুতর 2টার বেশি ছোলা না পায় ভাগে, ঠিক আছে? আর রেজাটা দেই হচ্ছে কবুতরের বডি ফিটিংটা ভালো ধরে রাখার জন্য, ডাবলিটাও দেই হচ্ছে কবুতরের ভালো ফিটিং ধরে রাখার জন্য, আর ধানটা দেই হচ্ছে কবুতরকে হালকা করার জন্য। আমি যদি এখন আমার কবুতরের আপনার এই যে ছোলাটা সরাইয়ে দেই, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ডাবলিটা সরাইয়ে দেই, আর আপনার এই 2টা জিনিস যদি সরাইয়ে দেই, তাহলে হবে কি, আমার কবুতরগুলো অত্যাধিক ফ্লায়ার হয়ে যাবে। যেমন আমি বললাম, আমার ওই কবুতরটার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, এত বেশি ফ্লাইং করবে যে এদের
কবুতর যত ফ্লাই করবে কবুতরের বডি তত খাটবে। কবুতরের যদি বডি ঘাটে সেক্ষেত্রে রেসের সময় কিন্তু ওদেরকে রিকভারি করতে কষ্ট হবে। হ্যাঁ, এখন আমার থিওরির সাথে অন্য কারো থিওরি যে মিলবে এমন কোনো কিন্তু কথা নাই, ঠিক আছে দর্শকবৃন্দ? এখন আপনাদেরকে আমি আমার এবছর করা কিছু খাকি কবুতর দেখাবো। কবুতরগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এই কবুতরটা একটা খাকি কবুতর। কিন্তু মজার কথা কি জানেন, এই কবুতরের আগে বা পরে কোনো খাকি নাই। এই কবুতর কিন্তু বাইরে হয়েছে সবুজ গলা কবুতর থেকে, কিন্তু বাচ্চা হয়েছে আসলে খাকি। এবং এটা মূলত আসলে আমার গেমে আসা কবুতরের বাচ্চা। তো আমি আসলে চেষ্টা করছি আসলে যে আমার কাছে মনে হয়েছে যে এই কবুতরগুলোর মধ্যে খাকির ব্লাড লাইন আছে। এরকম 2টা কবুতর জোড়া দেওয়ার পরে ভাই বাচ্চা হয়েছে এরকম। আরো কিছু খাকি কবুতর দেখাই। আপনারা এই মুহূর্তে যেই কবুতরটা দেখতেছেন এইটাও একটা খাকি কবুতর, কিন্তু এটা কিন্তু জুলফিকার কবুতর। মানে আমার জুলফিকার কবুতরকে আপডেট করে আমি খাকি কবুতর বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটাও কিন্তু নর কবুতর। এই যে দেখেন, আমার খুব পছন্দ হয়েছে কবুতরটা। এখন পাল্লায় গেলে আসলে মূল পছন্দ বোঝা যাবে, কারণ অনেক পছন্দ বাসার পছন্দের কবুতর দেখা যায় পাল্লায় যায় পড়া যায়। আরো কিছু খাকি কবুতর দেখাই আসে। আর একটা খাকি কবুতর দেখাইতেছি, এইটাও কিন্তু মাশাআল্লাহ আমার জুলফিকার কবুতর, ঠিক আছে। বাবরা জুলফিকার নর, আর হচ্ছে একটা লাল খাকি মাদি আছে আমার বাসায়, ওইটা জোড়া দিয়ে বাচ্চা হয়েছে। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সাধারণত আমার জুলফিকার কবুতর তো কালারটা একটু বাবরা, কিন্তু এই ক্ষেত্রে আসলে কালার অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কিছু কিছু কবুতর আছে যেগুলা ফ্লাইং এ আসতে অনেক বেশি সময় নিবে, সেই ধরনের একটা কবুতর আপনাদেরকে দেখাই। এই ধরনের কবুতর ফ্লাইং এ আসতে অনেক বেশি সময় নিবে, আপনি পর্যাপ্ত সময় দেওয়ার পরে এই কবুতর ফ্লাইং এ আসবে। আমার হাতে এই মুহূর্তে আপনারা যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এই কবুতরটা যে সুস্থভাবে বেঁচে আছে এটাই একটা বিস্ময়। কারণ হচ্ছে এই কবুতরটা যখন ছোট ছিল, বাচ্চা বয়স ছিল, ঠিক আছে, এই কবুতরটা এত বেশি দুর্বল ছিল এবং এত বেশি পক্সর হয়েছিল যে এই কবুতরটার কোনোভাবেই বাঁচার কথা ছিল না। কিন্তু আমার বড় ভাই অমি ভাই, আপনারা অনেকে চিনেন, অনেকে চিনেন না, ঠিক আছে, উনাকে অবশ্য সবাই ফাহাদ ভাই নামে চিনে। তো ফাহাদ ভাই তখন আমার বাসায় ছিল, বাসায় টুকটাক আমার সাথে সময় দিতেছিল কবুতরকে। তো ফাহাদ ভাইয়ের চেষ্টায় এই কবুতরটা আলটিমেটলি বেঁচে যায়। কিন্তু এই কবুতরটা সাইজ ছিল একদম ছোট, কিন্তু ছোটবেলা থেকে খাবার খাইতে পারতো। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের মনে থাকার কথা। আপনারা ভালো করে এই কবুতরটার পাখা খেয়াল করেন, এই কবুতরটার পাখা কিন্তু দুর্বল পাখা, দেখেন পাখার লাস্টের কালারটা কেমন যেন একটু খেয়াল করছেন। এবং কবুতরটা নিজেও দুর্বল আছে। এই যে দেখেন আমি কবুতরটা ছাড়ছি, কবুতরটার পাখার মধ্যে কোনো শক্তি নাই। এটা কিন্তু খুব ভালো একটা জাতের কবুতর, কিন্তু বাচ্চা বয়সে দুর্বল হওয়ার কারণে এই কবুতরটার সঠিকভাবে 100% ফ্লাইং মুডে আসতে সময় লাগবে। এই ধরনের কবুতর রেজাল্ট করবে না তা না, অবশ্যই রেজাল্ট করবে, কিন্তু এই ধরনের কবুতরকে রেজাল্ট করার জন্য সময় দিতে হবে। একটা নর্মাল কবুতর যদি 6 মাস বয়সে বা 8 মাস বয়সে ভালো রেজাল্ট করে, এইটা 1 বছর বয়স হলে আপনারা পাল্লা দিয়ে খুব মজা পাবেন, তখন এই কবুতরটার রেজাল্ট ভালো হবে। তো যেই কবুতরগুলো বাচ্চা থাকতে দুর্বল থাকে, এই কবুতর রেজাল্ট করতে হলে ভাই সময় দিতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।